আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাকে দয় অনেক অনেক ভালো আছি। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে এলাম। তো আজকে রেসিপি হলো এই খেকশিয়াল মাছ কিভাবে রান্না করতে হয়। তো আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আজকে দেখাবো কিভাবে এই সাগরের খেকশিয়াল মাছ কিভাবে রান্না করতে হয়, কিভাবে কাটতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছগুলো নিয়ে নিয়েছি, আর মাছগুলি কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়েছি, একবারে টাটকা মাছ। তো এখন কিন্তু আমি এই মাছগুলি কেটে নেব খুবই সুন্দর করে। আর এইরকম লোম লোম যে লোম গুনে আছে, যে পাখনাগুলি আছে, এই পাখনাগুলি কিন্তু কেটে নেব। আর গায়ে কিন্তু কোনো প্রকার আষ্টে নেই, দুটোটা মতো আষ্টে আছে। আর এইভাবে দাকা দাকা করে কেটে নেব খুবই সুন্দর করে। তো চলেন এখন মাছগুলি কিন্তু খুবই সুন্দর করে কেটে নেওয়ার পালা। তো এখন মাছগুলি কেটে নেব। তো এই মাছগুলি কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অবশ্যই মজার। এই মাছ কাটতে কিন্তু কোনো প্রকার ঝামেলা নেই, কাটা রান্না কিন্তু কোনো প্রকার ঝামেলা নেই, একবারেই কিন্তু সহজ ব্যাপার। তো এই মাছগুলি কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, সাগর এলাকায় পাওয়া যায়। তো আমি সেখান থেকে কিনে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু মাছগুলি এখন কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পরে কিন্তু খুবই সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি, খুবই সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর হালকা একটু গরম পানি দিয়ে কিন্তু খুবই সুন্দর করে মাছগুলি পরিষ্কার করে নিয়েছি, আর পানি ঝরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর মাছগুলি কিন্তু এরকম সুন্দর সুন্দর ছোটো ছোটো দেখতেই পাচ্ছেন পিস করে নিয়েছি। এরকমই কিন্তু পিস করে নিতে হবে, বেশি লম্বা লম্বা করলে মাছগুলি ভেঙে যাবে রান্নার সময়। তো এরকমই কিন্তু খুবই সুন্দর আমি ছোটো ছোটো করে প্রায় 2 গিরো করে আমি কিন্তু পিস করে নিয়েছি। আর এর ভিতরের থেকে কিন্তু ময়লা সব বের করে খুবই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন কিন্তু আমি রান্নাটা শুরু করব। তো আমি কিন্তু আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছি চুলার উপরে, আর এখন আমি একটু তেল দিয়ে নিচ্ছি। তো তেলটা কিন্তু পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এই তেলেই কিন্তু মাছটা আজকে ভুনা করে নেব। তো আমি কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা খুবই সুন্দর করে একটু বাদামি কালার করে ভেজে নেব। আর পেঁয়াজটা কিন্তু খুবই সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন আস্ত দিকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচগুলো দিয়েই কিন্তু একটু পেঁয়াজের মতো কিন্তু হালকা একটু ভেজে নিতে হবে। তো আমি কিন্তু খুবই সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দেবো রসুন বাটা। তো রসুন বাটাটা দিয়ে কিন্তু যত সময় পানি থাকে রসুনের ভিতরে, তত সময় কিন্তু খুবই সুন্দর করে রসুনটা ভেজে নিতে হবে। তো এখন দিয়ে দেবো আদা বাটা। আর আদা বাটাটার ভিতরে কিন্তু অনেক পানি থাকে। তো আদা বাটাটা কিন্তু পেঁয়াজ আর রসুনের মতো কিন্তু খুবই সুন্দর করে একটু মিক্সার করে যত সময় পানি থাকে তত সময় কিন্তু খুবই সুন্দর করে এটা ভেজে নিতে হবে। আর এরকম ভেজে নিলে কিন্তু রান্নাটা অনেক মজার হবে। তো আমি এখন দিয়ে দেবো একটু শুকনো মরিচ বাটা। শুকনো মরিচ হালকা একটু বেটে দিয়েছি, যেহেতু কাঁচামরিচ দিয়েছি। তো এখন একটু শুকনো মরিচ দিয়ে নিয়েছি। আর এই শুকনো মরিচটা দেওয়ার কারণে কিন্তু একটু রং হবে, একটু কালার হবে খুবই সুন্দর। যার কারণে কিন্তু কালারটা করার জন্য আমি একটু শুকনো মরিচ বাটা নিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া। আর হলুদের গুঁড়োটা দেওয়ার পরেই কিন্তু খুবই সুন্দর করে একটু নাড়াচাড়া করে হলুদের ঘেরানটা যত সময় কাঁচা কাঁচা মতো খায় তত সময় কিন্তু খুবই সুন্দর করে ভেজে নিতে হবে। আর এখন দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া। আর ধনিয়ার গুঁড়াটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার সব মশলা দেওয়া শেষ। আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়ার গুঁড়া আর হলুদ কিন্তু সব কিছু মশলা কিন্তু সব দেওয়া শেষ। আর এখন দিয়ে দেবো লবণ। আর লবণটা স্বাদ মতো দিতে হবে, পরিমাণ মতো দিতে হবে। লবণটা পরিমাণ মতো দিয়েই কিন্তু আমার মশলা প্রায় সব দেওয়া শেষ। আর এখন আমি খুবই সুন্দর করে কিন্তু এতে এখন মাছ দিয়ে কষিয়ে নেবো খুবই সুন্দর করে। তো এখন কিন্তু খুবই সুন্দর করে ওটা মিক্সার দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে, কারণ সব মশলা দেওয়া শেষ। এখন আমি মাছগুলি দিয়ে খুবই সুন্দর করে কষিয়ে নেব। আর কষা নিয়ে পরে কিন্তু খুবই সুন্দর করে হালকা একটু ঢেকে দেবো। তো এখন আমি মাছগুলি দিয়ে খুবই সুন্দর করে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্যই। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরে আবারও চলে। আর দেখতেই পাচ্ছেন মাছগুলি কিন্তু আমি আমার যতটুকু মাছ লাগবে ততটুকুই কিন্তু মাছ দিয়ে নিয়েছি এতে, কারণ আমার যতটুকু মাছ যে কয়কান্ডা মাছ লাগবে ততটুকু কিন্তু মাছ দিয়ে নিয়েছি। আর মাছগুলো কিন্তু অনেক চর্বি, পেটের দিকটা বুকের দিকটা অনেক চর্বি থাকে, যার কারণে কিন্তু মাছগুলি কষানোর সময় বা ভাজার সময় কিন্তু সব মাছগুলি এরকম চিড়ে মতো যাবে, ফেটে মতো যাবে। তো এতে কিছু মনে করার কিছু নেই। তো এরকমই কিন্তু নদীর মাছ অনেক চর্বিওয়ালা মাছ, অনেকটাই দেখতে পাচ্ছেন অনেক বড় বড় করে আমি কেটে নিয়েছিলাম, অনেক বড় বড় অনেক লম্বা লম্বা অনেক মোটা মোটা দিয়ে কেটে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন চর্বিগুলি গুলে গেছে রান্নার কারণে, যার কারণে কিন্তু মাছগুলি একটু ছোটো হয়ে গেছে। তো সাগরের মাছ কিন্তু চর্বি থাকে। তো আমি আবার কিছুক্ষণ ঢেকে দিয়ে কিন্তু আবারও খুলে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আজকের এই রেসিপি। আর এখন আমি আগে থেকে যে গরম পানি করে রেখে দিয়েছিলাম সেটাই কিন্তু এখন এতে অ্যাড করে দিয়েছি। তো আমি কিন্তু পানি এতে আমার পরিমাণ মতো দিয়ে নেবো, আপনারাও যেরকম পানি লাগে ততটাই কিন্তু পানি দিয়ে নিতে হবে। তো আমি কিন্তু এখন গরম পানি অ্যাড করে দিয়েছি। আর রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে, খুব সুন্দর হবে আর মজার হবে। তো এখন আমি ঢেকে রেখে দেবো 2 মিনিটের জন্য, যেহেতু গরম পানি দিয়ে নিয়েছি। তো 2 মিনিট ঢেকে দিলেই কিন্তু হয়ে যাবে। আর এই 2 মিনিটের ভিতরে কিন্তু আমি আর একটা মশলা দিতে বাকি আছে, জিরা দিতে বাকি আছে। তো জিরাটা কিন্তু খুবই সুন্দর করে আমি গুঁড়া করে নিয়েছি।
ব্লেন্ডার করে নিয়েছি। তো এখন কিন্তু আমি খুবই সুন্দর করে ভেজে গুঁড়া করে নিয়েছি, আর এখন এতে সুন্দর করে দিয়ে দিয়েছি। আর খুবই সুন্দর করে হালকা একটু নাড়াচাড়া করে কিন্তু মিক্সার করে দিতে হবে মশলাটা। খুবই সুন্দর করে মিক্সার করে দিয়ে নাড়াচাড়া করে কিন্তু আবারও কিছুক্ষণের জন্য কিন্তু আমি ঢেকে রেখে দেবো। তো আমি কিন্তু খুবই সুন্দর করে কিন্তু রান্না করে নিয়েছি আজকের এই রেসিপি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার হয়েছে, আর খুবই সুন্দর হয়েছে আজকের এই রেসিপি। তো আজকের রেসিপি কিন্তু অনেকটাই মজার হয়েছে, যেহেতু অনেক সুন্দর একটা মাছ, আর সাগরের মাছ কিন্তু রান্নালি যে কোনোভাবে কিন্তু রান্না করলে অনেক মজার হয়। তো আজকের এই রেসিপি বাসায় একবারও এইভাবে ট্রাই করে দেখবেন, অনেক ভালো হবে। বন্ধুরা, আজকের এই রেসিপির ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর বেশি বেশি বন্ধুর কাছে শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার দেওয়া এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে। আর আমি কিন্তু এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও আমার এই চ্যানেলে দিয়ে থাকি। তো ভিডিওতে একটা লাইক দিয়ে আমার একটু উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।